কি বিচ্ছি লাগছে তোমাকে জানো? পুরো কাকিমা লাগছে পাড়ার। আর জীবনে আমার বান্ধবীদেরকে দেখি পুজোর সময় নিজেরা শপিং না করে, গরম সাউন্ড কিন্তু গরম একদম গায়ে চাপিয়ে দেবো এটা। সত্যি সত্যি তুমি তো স্লো কেন? হ্যাঁ স্লো। আমার বান্ধবীগুলো পটর পট করে এক তুলিতে বানিয়ে দিত এগুলো দিয়ে। তুমি কিন্তু সত্যি জানো না যে আমার বান্ধবী আমার কতটা পছন্দ করতে, কত ভালোবাসতো। ওদেরকে বিয়ে করলে না আমাকে দিয়ে এক ফোঁটা কাজও করাতো না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ও আজকে ব্লগ নয়, আজকে এইখানে প্র্যাঙ্ক করা হবে। সিরিয়াসলি বলছি, আজকে তোমার দিদির উপর প্র্যাঙ্ক করব। আর প্র্যাঙ্কটা কি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো শুরু করছি ওর উপর প্র্যাঙ্ক। হ্যাঁ, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটিতে অবশ্যই একটা করে লাইক করে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মার খেতে হেল্প করে। তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে ওর উপরে প্র্যাঙ্ক করার জন্য। আর প্র্যাঙ্ক করতে গিয়ে আমি প্রচুর মার খাই। কি করছো? হাই করে দাও সবাইকে, ব্লগ চলছে। হাই। মানে কখন ঘুম থেকে উঠেছি বলো তো, এখনো তুমি এগুলো গুছাওনি? আমি আস্তে আস্তে সবই করছি, দেখতে পাচ্ছ যে নোংরা ফোংরা গুলো, ওগুলো তাকে পরিষ্কার করলাম। পুরো বিছানাটা নোংরা হয়ে আছে। কে করেছো? তুমি করেছো। মানুষ দেখে ভাববে যে আমাদের বাড়িতে মানে অনেক লোকজন থাকে, এতগুলো ফোন, বাট ফোনগুলো সবগুলো আমাদের, আমরা ইউজ করি। তুমি জানি কেমন হয়ে যাচ্ছ দিনকে দিন। কেন? কেমন জানি মানে মহিলা মহিলা হয়ে যাচ্ছ। পোকা বুঝলে কি হয়ে যাচ্ছে? তুমি কেমন জানি মহিলা মহিলা হয়ে যাচ্ছ। চল মারবো, বিয়ে করেছি তো মহিলা মহিলা তুমি কি? কিন্তু আমার এটা ভালো লাগে না। মহিলা মহিলা কোথায় হলাম? অদ্ভুত কথা বলে, আমার ভালো লাগে না তো শুনতে। আমার কাছে কাম বলবে না তো। এটা আমি মহিলা মহিলা ভাই, এইটা না জানলে সত্যি কথা বললে মানে তুমি রেগে যাবে, কিন্তু এটাই সত্যি। মানে আমি না ভাবিনি যে তুমি এতটা মহিলা মহিলা টাইপ হয়ে যাবে বিয়ের পর পর। মানে খুব অল্প দিনে তুমি কেমন জানি মহিলা মহিলা টাইপ হয়ে যাচ্ছ। কোথায় মহিলা মহিলা টাইপ হয়ে যাচ্ছি? মহিলা মহিলা হচ্ছে না, তুমি তো অনেকটাই কিরকম জানি হয়ে যাচ্ছ দিনকে। তোমাকে আমি বলছি একটু মেয়ে মেয়ে হয়ে থাক, তুমি না গার্লফ্রেন্ড হিসেবে থাকবো। আমি গার্লফ্রেন্ড হিসেবে ঠিক ছিলে। ফ্রক পরি তো ওই ড্রেসগুলো তো আমি পরি। শাড়ি তোমার ইচ্ছে তো শাড়ি পরা। আবার মহিলা তুমি তাহলে শর্ট প্যান্ট, তুমি পাঞ্জাবি পরে থাকো সারাক্ষণ। আরে বাবা শাড়ি পরাটা তুমি, তোমাকেও পুরুষ পুরুষ লাগছে যথেষ্ট, লোক লোক লাগছে, পুরুষ নয়। পুরুষ তো তোমাকে বললাম এই দেখলে খেপে গেলে, কিন্তু এটা সত্যি। তুমি জানো না আমার বান্ধবীগুলো বিয়ে করেছে, কিন্তু ওদেরকে দেখলে না এখনো খুব মানে দেখলে যেন কেমন একটা লাগে, মানে খুব ভালো লাগে দেখতে। অবশ্যই আমাকেও লাগে, যখন আমি এখন বাড়িতে ঘেমে নিয়ে আছি আমাকে খুব ভালো লাগবে নাকি দেখতে? কোন বান্ধবী তুমি বলো? বান্ধবী তুমি ফলো করো নাকি এইসব জিনিস? তো আমার বান্ধবীদেরকে আমি দেখবো না? দেখাচ্ছ না ফেসবুকে আছে, ওদেরকে কত ভালো লাগে দেখলে। বিয়ের পর মনে হয় না ওদের বিয়ে হয়েছে। ফেসবুকে জানো তুমি এইসবই সার্চ করো, তোমার বান্ধবীদেরকে সার্চ করো, আমাকে ওদের সাথে কম্পেয়ার করো নাকি? রেগে যাচ্ছ কেন? আমার আগের মতো কথা বলে রাখবো না তোকে, এখন কি হাসবো? তুমি কি জেলাস ফিল করছো নাকি? না আমি জেলাস ফিল করিনি, আমার খেয়ে দিয়ে কাজে আমি জেলাস ফিল করতে। সরে যা এখান থেকে। কেন সরবি তুই? রেগে যাচ্ছ কেন আজও? তুই তোর বান্ধবীদের কাছে যা, যা এখান থেকে বেরো। তা পাগল, এমনি এমনি একটা কথা বললাম বলে দিলাম লাগবে কিন্তু অঙ্কিতা। আমি এখনো কিন্তু আমি কি একটা সত্যিটা বলতে পারবো না আজকে? তোর এই সত্যি তুই তোর কাছে রাখ, বেশি সত্যি বলতে এসেছিস। নিজেকে দেখেছিস একবার, নিজেকে দেখ কিরকম লাগছে, আমাকে যে বলছিস। ঠিক আছে, আমাকে তো হনুমান লাগছে। বান্ধবীদেরকে বেশি ফলো করা হচ্ছে নাকি? তোর বান্ধবীদের ফেসবুকে আমি তুই নষ্ট করে দিয়ে দেখিস, আমি তো এই জন্যই দেখি। আর তুই ব্লগ, এটা ব্লগ বন্ধ কর, ব্লগ বন্ধ কর। আরে বাবা ব্লগে থাকবে না সব, বলে রাখলাম সাউন্ড বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। ব্লগে থাকবে না বলছি তো, ব্লগে থাকবে না। ঠিক আছে বন্ধ করছি। আচ্ছা ঠিক আছে, চা করে খাওয়াবে? ঘন্টা করে খাওয়াবো তোকে, আমার মাথাতে করে খাওয়াবো। বান্ধবীদের কাছে গিয়ে খেয়ে আয়, চা করে খাইও প্লিজ। বন্ধ করছি। আমি ওর কাছে ম্যাগি খেতে চেয়েছি, তো ম্যাগি বানাতে এসছে, কিন্তু আমাকে সবকিছু করে দিতে হবে। তাহলে আর ওর বানানোর কি আছে? আমি বানিয়ে নিতে পারি। হ্যাঁ তো তুমিই বানাও, আমাকে বলছো কেন? নিজের বান্ধবীদের তুই প্রশংসাই করেছো, তাহলে তুমিই বানাও। সবসময় ব্লগে সবগুলো নিয়ে দেবো এটা দিয়ে। তুমি তো সত্যি জানো না যে আমার বান্ধবী আমার কতটা পছন্দ করতে, কত ভালোবাসতো। ওদেরকে বিয়ে করলে না আমাকে দিয়ে এক ফোঁটা কাজও করাতো না। এই তাহলে ওদেরকে তাহলে বিয়ে করতে হবে লাগবে কিন্তু আমার। ওদেরকে তো বিয়ে করতে লাগবে, আমাকে তাহলে বিয়েটা কেন করলি? বেশি বাড়াবাড়ি। তোমাকে ভালোবেসে ফেলেছি বলেই তো সমস্যাটা হচ্ছে এখন। এখন ওদের জন্য আফসোস হচ্ছে?
বিয়ে করতে পারিস নি বলে ওদেরকে মানে কটাকে বিয়ে করতি? তুমি এখানে বসো বসো বসো। ওটা আবার কি ডালছো? মদ। দেখতে পাচ্ছে না মানে অতিরিক্ত ন্যাকা হয়ে যায় মাঝে মাঝে। ম্যাম এটা বললে তো, আর আমার বান্ধবীরা জানো আমার এই কথাগুলো শোনার জন্য ওরা ওয়েট করতো কখন আমি ক্যাম্পাসে ঢুকবো তো ওরা আমার সঙ্গে গল্প করবে। কি কি তুমি কি মাথা গরম করে চা করো? আমি এগুলো পারবো না করতে অঙ্কিতা, এগুলো আমার প্রেস্টিজে লাগে এসব করতে। প্রেস্টিজে লাগে? এই কাজটা করতে খেতে প্রেস্টিজে লাগে না? সত্যি আমি বললাম তো, আমার আজকে আফসোস হচ্ছে, আমার আজকে আফসোস হচ্ছে। ওদের কথাটা আমি শুনিনি, আমি তোমাকে লাইক করেছিলাম, তোমাকে বিয়ে করেছি। কি বলেছিল ওরা? যাই বলো না বল। আজকে বুঝতে পারছো ওরা এখনো কত, ওদের মধ্যে এখনো কত জেল্লা, আর তুমি অলরেডি মহিলা। এই সব কিছু করতে হবে না। এই ফাইলে নিকে অঙ্কিতা এসব কি আমার মাথা গরম করেছিলাম, বলে দিলাম সামনে কি দেখতে পাচ্ছিস তো? সামনে দেখ। ঠিক আছে দাও আমি করছি, করে দিচ্ছি। সামনে কি আছে দেখ, আর একবার বল তুই। হাতে এটা রাখো, লেগে যাবে কিন্তু। আর একবার বল তুই, আর একবার বলে দেখ, আমি একদম কিন্তু ঘেজাক করে চালিয়ে দেবো। মানে সত্যি শুনতে তোমার এত কষ্ট কিসের? না না কিছু না, আমি করবোই না। আমি করে দিচ্ছি, সব আমি করে দিচ্ছি। তো গাইস অঙ্কিতা এখনো ম্যাগি বানিয়ে চলেছে, তো চলো কি করছে দেখি, ওকে একটু খুঁচিয়ে আসি, ঠিক আছে? ওকে না খুঁজলে আমার ভালো লাগে না। এখনো হয়নি? কি করছো? ম্যাগিটা বসিয়েছি। রান্নাঘরটা ভেঙে দাও তো, কত সুখ হয়েছে বলো তো তোমার, বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে রান্না করতে পারছো। তুমি তো স্লো কেন? হ্যাঁ তুমি সত্যি খুব আনস্মার্ট জানো তো, খুব স্লো। আমার বান্ধবীগুলো পটর পট করে এক তুলিতে বানিয়ে দিত এগুলো দিয়ে। এটা কি করলে? এটা তো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তুই যাবি এখান থেকে? যা কিন্তু নাও যাচ্ছি। তুমি এমনটা করো আমি আশা করিনি, আমাকে এটা ছুড়ে মারলে। তুমি আমাকে কি এমনটা করতে পারো? আমি কি বললাম? আমি জাস্ট বললাম তুমি স্লো, ওরা অনেক ফাস্ট, সবকিছু তাড়াতাড়ি করে দিতে পারে। তুলনা করছো তুমি আমার মধ্যে, আমার কিছু দেখতে পাচ্ছ না? কি ভালো তোমাদের কি ভালোটা আছে আমি তো বুঝতে পারছি না। বিয়েটা করে নিয়েছো বলে তাহলে তো আমি এঞ্জেল এই ওই অনেক কিছু বলতে। তুমি কখনো এঞ্জেল ছিলে না। এই তুই যাবি মানে বলে দেবো, সামান বলে রাখছি, মুখে রাগাস না। তুমি রেগে যাচ্ছ কেন? আমি সত্যিগুলো বলছি। তুমি আচ্ছা তুমি সত্যি বলো তুমি স্লো না? তুমি অনেক স্লো। আমার বান্ধবীগুলো দেখো না কি গাটার করে সবকিছু করে দেয়। হ্যাঁ ওরা তো ভূত, আমি ভূত নই যে রান্না হয়ে যাবে। আমার তো রূপের আগুন নেই যে আমার রূপের আগুনে রান্না হবে। কিন্তু সত্যি মেয়েদের রূপের আগুনে কিন্তু অনেক কিছুই হয়। ও রূপের আগুনে রান্নাও হয় বুঝি? সেটা করে দেখো। বাই যাচ্ছি। ঠিক আছে তো গাইস অঙ্কিতা রান্না মনে হয়ে গেছে, আমাকে ডাকছে, শুনতে পাচ্ছি। মাই গড আসছে। তোকে কি জামাই বরণ করে নিয়ে যাবো নাকি আমি এখানে ঘেমে নিয়ে চান করে? ছি কি বিচ্ছিরি লাগছে। ছেঁচড়া কোথাকারে এসব ড্রেস আর পরবে না। হাজরাগিরি করছো, তারপরে আবার আমাকে দিয়ে কাজ করাচ্ছো। কি বিচ্ছিরি লাগছে তোমাকে জানো? পুরো কাকিমা লাগছে পাড়ার। আর জীবনে যদি তোকে আমি তোর কথা দিন আমি শাড়ি পরেছি না, তোকে দেখি তো টুটি টেপে মারবো আমি আজকে। মাথা গরম করাচ্ছে। আর ঠিক আছে যাও, তোকে খেতে হবে না, আমি একা খাবো। বেশি করছিস। এটাই তো বললাম যে আমি হ্যাঁ ভুল মানুষকে চুজ করেছি। এই অঙ্কিতা এই একদম না। আমাকে রাগাচ্ছিস কেন বল না? রাগাচ্ছি কেন? কোথায় রাগালাম? ভালোই আছি বল, আমাকে রাগাস না প্লিজ। ঠিক আছে সরি। থেকে কেন মাথাটা গরম করছিস? আমার শান্তি, আমি আনন্দে থাকতে চাই। ওকে চল আমাকে রাগাস না, তোর দুটো পায়ে পড়ে আমাকে রাগাস না। ওকে ভালো লাগছে না কথাগুলো শুনতে। ওকে আর বলবি না তো? না তাহলে এসো এবারে। সত্যি শুনতে পারে না মানুষ, সেই কি সমস্যা। কি বলে তুমি? বললাম সত্যি শুনতে পারে না মানুষ, আজকালকার মানুষ সত্যিটা নিতেই পারে না। সত্যি বলছিলে না তারপরেও তুমি
না না মিথ্যে বলছি, মিথ্যে বলছি আমি। আমার এসব মিথ্যে বলা একদম উচিত হয়নি। হ্যাঁ, আমার মিথ্যে বলা একদম উচিত হয়নি, আমি ভুল করেছি, সরি। যাও খেতে দাও, খিদে পেয়েছে। সব ভাবে সমস্যা। এ কি রান্না করেছো? কালারটা জানি কেমন, কালারটা জানি কিরকম হলো। সমান সমান খাবো আজকে। অবশ্যই সমান সমানই তো খাও, তুমি কবে কম বেশি খাও? কোনদিন বেশি দিই, আজকে দেখো না। তুমি সব সময় সমান সমান খাও অঙ্কিতা, মিথ্যে বললেও বলবে না। না না, একটু সমান হয়ে গেল, একটু কম হয়ে গেল। নিয়ে নাও পুরোটা। পুরোটা নিয়ে নাও। মানে এমন বউ কি মানুষের দরকার আছে বলো তো? আমার বান্ধবীদেরকে দেখি পুজোর সময় নিজেরা শপিং না করে, গরম সাউন্ড কিন্তু গরম একদম গায়ে চাপিয়ে দেবো এটা। সত্যি সত্যি লেগে যাবে অঙ্কিতা। ঠিক আছে, তুমি নিয়ে যাও। কি করছিলে যাও, কি করছিলে যাও। তুই কি মনে করছিস কি? যাও যাও, নিজের কাজ করে এসো। তুই সারাক্ষণ ক্যামেরা অন করে কি করছো? হ্যাঁ, সারাক্ষণ ক্যামেরা অন করে কি করছো? ক্যামেরা এগুলো ভিডিওতে দেবে না? ব্লগ আর একটা বাড়ি জন্য কিন্তু ব্লগ চালানো দেখেছি। আচ্ছা ঠিক আছে, যাও। ফোনের মেমোরিটা নষ্ট করো না। আচ্ছা যাও না, বাটা ভিডিও করে। আচ্ছা যাও, তুমি এটা কি করতে যাচ্ছিলে, এটা করে নিয়ে আসো। আমি খাবো না তোমারটা, চিন্তা নেই, তোমার মতো নই। এই তুই, আমি তোমার মতো ছ্যাঁচড়া নই, তুমি এটা আস্ত ছ্যাঁচড়া। এগুলো আমি ভিডিও করছি কেন বলতো, তোমাকে দেখাবো। আমি কি বলে গেল, আমি বলবো যে ও অন্য মেয়ে নিয়ে আমাকে তুলনা করছিল, আমি বলে দেবো সেটা। তো গাইস তাড়াতাড়ি আমি ক্যামেরাটা একটু লুকিয়ে দিই, নয়তো বাদ বাকি আর ভিডিও করা যাবে না। অসিত চলে আসছে। তোমার কোনটা আমার কোনটা? যেটা একটা খুশি না, তোমার কোনটা আমার কোনটা? না না, তুমি বেশি খাও, কোনটা খাবে বলো। বসো। তোমার পাশে আমার বসতে ইচ্ছা করছে না গো, তোমার কথাগুলো শুনে। কেন গো? এটা আমার বিচ্ছি একটা লক্ষ্মী বউ। তুমি প্রশংসা করছো নাকি আমার সুনাম করছো? আমি সত্যিই বুঝতে পারছি না। লক্ষ্মী বউ না আমার। আমি বলেছি বান্ধবীর সঙ্গে নিজের তুলনা করো না নিজেকে। অবশ্যই তুলনা হয় না, আমার তুলনা আমার অবশ্যই। আমি কোথায় ওগুলো? ওরা এখানে আর তুমি কি? আমি কিছু বলিনি, আমি জাস্ট কান্না পাচ্ছে সাউন্ড। ওরা এখানে, তুমি আরো উপরে। আমি কিন্তু এগুলো নিতে পারছি না, আমার সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। কিন্তু এরপর যদি একদম চলে যায়, আমি কিন্তু বিশাল বড় একটা ঝামেলা করে ফেলবো। তখন আশেপাশের লোক আমি একদম মানবো না, আর আমি কিন্তু ঠিক করবো না। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। জানি দিচ্ছি। কি আছে? মানে মোটামুটি। মোটামুটি? এই তুমি আমার বান্ধবীর কাছে রান্নাগুলো শিখবে তো? ওরা না সব দিক দিয়ে স্মার্ট, ওদের ড্রেস আপ সেন্স, ওদের খাওয়া দাওয়া। বসো বসো বসো। না না, এক মিনিট ওয়েট। কি? এই আস্তে, এটা কি বলছো তুমি? বল। বসো। বল এবারে বল। বসো। বল না, তুই বল। বসে কথা বলো। আর একবার আমি শুনি খালি এটা। ভদ্রতা বজায় রাখো। ভদ্রতা তুমি বজায় রাখো। আমি অনেকক্ষণ, আমি এবার সাইলেন্ট হচ্ছি, চেঁচাবো না, পটাস করে দিয়ে দেবো এটা দিয়ে। ঠিক আছে, চুপচাপ খাচ্ছি। যাই হোক খেতে তো হবেই। মানে ভালো কিছু হলে তো খেতে তো হবেই, ভালো কিছুটাই তো খাবো, খারাপ হলে তো খেতাম না। তো গাইজ অঙ্কিতা চুপচাপ শুয়ে আছে, আমার সঙ্গে একদমই কথা বলছে না, অবস্থা ভীষণ খারাপ। তো চলো তোমাদেরকে দেখাই। আর এখন প্র্যাঙ্কটা শেষ করতে হবে, কারণ এইভাবে চলতে থাকলে রাতে আর খাওয়া দাওয়া হবে না, ও ভাত টাত মনে হয় কিছুই করবে না। কি হলো, তুমি রুমটা একদম অন্ধকার করে শুয়ে আছো? কোনো কথা নেই। আস্তে, কি হয়েছে? কি হয়েছে? তোমার সাথে আমার কোনো কথা নেই, এখান থেকে যাও। ঠিক আছে চলে যাবো, কিন্তু কেন কেন কথা নেই? এমনি কথা নেই, ন্যাকামো করছো নাকি তুমি? আমার বান্ধবীগুলো, আমার রান্না ভালো নয়, আমার চা ভালো নয়, তোমার বান্ধবী প্রভা, তোমার বান্ধবী 14 গোষ্ঠী সবার সবকিছু ভালো। আমার বান্ধবীগুলো এক একটা দুনিয়ার পচা। তোমার দুনিয়ার পচা বলেছি? তোমার ধারে কাছে ওরা নেই, তোমার ধারে কাছে ওরা নেই। তুমি যে টাইপের ন্যাকামি করছেন, আমি সিরিয়াসলি বলছি, তুমি যে টাইপের সুন্দরী না, ওরা তোমার সৌন্দর্যের আশেপাশেও নেই। মানে অতিরিক্ত এখন বেশি বলছো, যাতে আমার মানে মুডটা এখন তুমি কি আবারও বলবে? একদমই না। তুমি এখান থেকে যাও, আমার সাথে কোনো কথা নেই, যা না। তুমি কি বিশ্বাস করতে চাইছো না তুমি সুন্দরী? তুমি যাও এখান থেকে, আমার অনেক শুনেছি তোমার কাছ থেকে আমার প্রশংসা, তুমি এবার যাও।
ভাই এটা ব্লগ না, এটা প্র্যাঙ্ক চলছিল, আমি তো প্র্যাঙ্ক করছিলাম। তুমি এই জিনিসটা প্র্যাঙ্ক করছো? আরে বাবু আমি তোমাকে রাগাচ্ছিলাম, আর কিছুই না। তোমার থেকে সুন্দরী অন্যরা যদি হতো আমি মানে ওদেরকে প্র্যাঙ্কটা বিয়ে পুরো করতাম। ভালো চালিয়ে দিয়ে একটু স্টপ করে দিলে, তাই না? বাবা এটা কি তুমি সত্যি। ভিডিওগুলো তুমি পাঠাবে তোমার বান্ধবীদের? তোমার দেখ ছুঁয়ে- তোর আমার বউকে আমি কিরকম বলি ওদের নাম করে পটাবে। তোমার মাথায় শুয়ে বলছে এটা প্র্যাঙ্ক করছে। আমি মরে গেলে তো তুমি ওই প্রভাকেই বিয়ে করে নেবে। দেখো তোমার মুখটা এত সুন্দর। তুমি মা দুর্গাকে দিব্যি করে বলো তো। মা দুর্গার দিব্যি করে বলছে আমি প্র্যাঙ্ক করছিলাম। আমি তোমার থেকে অন্যদেরকে সুন্দর বলবো? যদি অন্যরা সুন্দর হতো, আমার বান্ধবীদের অফার তোমার কাছে ছিল, আমি ওদেরকে বিয়ে করতাম, তোমাকে কেন বিয়ে করেছি, তাই না? আমার চুমবো একটা তোমার থেকে। আমি যদি দেখতেও খারাপ হতাম, তোমার আমাকে এরকম ভাবে বলাটা কখনোই তুমি ঠিক না। কখনো দেখতে খারাপই নও, খারাপ হলে আমি তোমাকে বিয়ে করতাম না। ঠিকও না। হ্যাঁ সেটা তো সবার অবশ্যই, সবার জন্য ভগবান পারফেক্ট করেই পাঠায়। একদম। ওটা কত সুন্দর, এত টগর টগর চোখ, খাড়া নাক, সুন্দর লিপ। ওফ, এভাবে তাকিও না বাবা, আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি বারবার। না এমনি তো জানো তো এগুলো সত্যিই বলতে নাই। বাবা এটা আমার মনের কথা নয় তো, তো প্র্যাঙ্ক করছিলাম বলে বলছে, আবার কিছুই না। যদি দেখতে খারাপই হই আমি। তুমি দেখতে খারাপ হবে কেন? তুমি কি দেখতে খারাপ নাকি? তুমি তো বলেছো আমাকে অনেক। আমি এগুলো তো ঢং করে বলছিলাম, বুঝেও না, বোকা মেয়ে। তো গাইস তোমরা জানিও আজকে প্র্যাঙ্কটা কিরকম হলো। কোনো রকম ভাবে ম্যানেজ করলাম। মানে আমি এটা বলার জন্য বললাম। গাইস আমার বউ কতটা সুন্দরী সেটা তোমরা খুব ভালো করে জানো, তো তোমাদেরকে বলার কিছু নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।